গণভোট ইস্যুতে আবারও সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই প্রক্রিয়াকে মানছে না, এমন অবস্থান সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, গণভোটের প্রস্তাব ও প্রক্রিয়া নিয়ে তাদের মৌলিক আপত্তি রয়েছে, যা তারা রাজনৈতিক ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে। অন্যদিকে নাগরিক সমাজের একটি অংশ অভিযোগ তুলছে, সংবিধানের কথা প্রায়ই বলা হলেও বাস্তবে তা সবসময় সমানভাবে প্রতিফলিত হচ্ছে না। তাদের মতে, সংবিধানকে অনেক সময় রাজনৈতিক সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য প্রশ্ন তৈরি করছে। তবে এ বিষয়ে বিএনপির নেতারা বলছেন, তারা বরাবরই সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাদের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোট ইস্যুটি নিয়ে সতর্ক অবস্থান নেওয়াই যৌক্তিক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ইস্যুতে দ্বিমত থাকতেই পারে, তবে প্রয়োজন গঠনমূলক সংলাপ এবং স্বচ্ছ অবস্থান। তারা বলছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য পথ বের করা সম্ভব। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ গণভোটের পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ এর প্রক্রিয়া ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে গণভোট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের এই টানাপোড়েন ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর দেশবাসীর।